বর্তমান প্রজন্ম, নতুন প্রজন্ম, নতুন ভোটাররা তারা এত বড় মহাশক্তিধর ফেসিবাদী আওয়ামী লীগকে ক্ষমতা থেকে তাড়িয়ে ভারত পাঠিয়েছে। তারা কি কাউকে ভয় করে? অতএব ফুসফাস করে চোখ রাঙিয়ে কোনো লাভ নাই। অনেকে বড়াই করে যে আমাদের ক্ষমতার অভিজ্ঞতা আছে, আমরা বারবার ক্ষমতায় গিয়েছি। ইসলামী আন্দোলনের তো পার্লামেন্টে যাওয়ার অভিজ্ঞতা নাই। আপনারা তো জন্মগতভাবেই ক্ষমতায় ছিলেন, আপনাদের জন্মই হয়েছে ক্ষমতায়। বড়াই করেন না, জনগণের মধ্য থেকে রাজনৈতিক দল করে দেখুন কিভাবে জনগণের হৃদয় জয় করতে হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ জনগণের মধ্য থেকে জন্ম নেয় একটি রাজনৈতিক দল, তিলে তিলে গড়ে উঠেছে মানুষের ভালোবাসা নিয়ে। চুরি বাটপারি করে মানুষের সম্পদ লুটপাট করে ইসলামী আন্দোলন রাজনীতি করে না। অতএব ইসলামী আন্দোলনকে তুচ্ছ তাচ্ছিল্য করা বাদ দিন, আর চোখ রাঙায় কথা বলবেন না। আমরা এবার প্রতিরোধ করে তুলব ইনশাআল্লাহ, কাউকে ছাড় দিব না। জনগণের ভোটাধিকার রক্ষার জন্য প্রয়োজনে আমরা কাফনের কাপড় নিয়ে এবার মাঠে নামবো ইনশাআল্লাহ। ইসলামী আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা শাখার আওতাধীন রায়পুরা উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল জনসভার সংগ্রামী সভাপতি, উপস্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়ামের অন্যতম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ, রায়পুরার কৃতি সন্তান, বাংলাদেশের যুব সমাজের আইডল হাফেজ মাওলানা বদরুজ্জামান, উপস্থিত ওলামায়ে কেরাম, অন্যান্য বন্ধু প্রতিম সংগঠনের নেতৃবৃন্দ, আমার রায়পুরার সংগ্রামী ভাইরা, আজকে আমরা এখানে স্বাধীনভাবে মুক্ত পরিবেশে যাদের ত্যাগের বিনিময়ে, যাদের রক্তের বিনিময়ে আজকে কথা বলতে পারছি, রাজনৈতিক কর্মসূচি পালন করতে পারছি, 24-এ সেই বীর যোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি, যারা জীবন দিয়ে আমাদেরকে ফেসিবাদের কবল থেকে মুক্ত করেছেন। তাদের কথা স্মরণ করছি। সংগ্রামী বন্ধুগণ, গত বছরের 5 আগস্টের পর আমরা ভেবেছিলাম হয়তো দেশ মুক্ত হয়ে গেছে। আমরা ভেবেছিলাম এখন দেশে শান্তির পরিবেশ বিরাজ করবে, সকল মানুষ শান্তি পাবে, নৈরাজ্য হবে না, চুরি হবে না, ডাকাতি হবে না, ছিনতাই হবে না, চাঁদাবাজি হবে না, মারামারি হবে না, খুনাখুনি হবে না, এবং যদিও হয় আগের চেয়ে কম হবে। ঠিক না? কিন্তু আমরা কি দেখছি? 5 আগস্টের পর আমরা ভেবেছিলাম হয়তো রাজনৈতিক দলগুলোর চরিত্র পরিবর্তন হয়েছে, কিন্তু আমরা কি দেখলাম? যারা বিগত দিনে রাষ্ট্র শাসন করেছে তাদের কোনো পরিবর্তন হয় না, তাদের চরিত্রের কোনো পরিবর্তন হয় না, তারা অতীত থেকে কোনো শিক্ষা গ্রহণ করে নাই। আজকে জুলাই বিপ্লবে যে তরুণ ছাত্র সমাজ দেয়ালে লিখেছিল রাষ্ট্র সংস্কার চাই, রাষ্ট্র মেরামত চাই, আজকে একটি পক্ষ সেই রাষ্ট্র সংস্কার করতে দিচ্ছে না। রাষ্ট্র মেরামত হোক, রাষ্ট্র সঠিকভাবে চলুক, এটা একটি পক্ষ দিচ্ছে না। কারা দিচ্ছে না? আজকে আমরা দেখছি 5 আগস্টের পর রাজনৈতিক শক্তিগুলো 2 ভাগে বিভক্ত হয়ে গেছে। একটি পক্ষ নতুন রাজনৈতিক বন্দোবস্ত চায়, নতুন দেশ চায়, রাষ্ট্র মেরামত চায়, রাষ্ট্র সংস্কার চায়, রাষ্ট্রের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো যাতে সঠিকভাবে কাজ করতে পারে এমন সংস্কার চায়। একটি পক্ষ
অতীতের যে নির্বাচন, যেন তেন নির্বাচন, প্রহসনের নির্বাচনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। সঠিক নির্বাচন চায়, জনগণের মতের সঠিক প্রতিফলন চায়। আরেকটি পক্ষ আছে, তারা কিছুই পরিবর্তন চায়। তারা আবার আওয়ামী লীগের মতো, ফ্যাসিবাদী শক্তির মতো ৭২-এর সংবিধানের দোহাই দেয়। তারা নতুন রাষ্ট্র চায় না, সংস্কার চায় না, নতুন নির্বাচন ব্যবস্থা চায় না, নতুন রাজনৈতিক ব্যবস্থা চায় না, নতুন বন্দোবস্ত চায় না। ঠিক না? আপনারা কি চান রাষ্ট্রটা আবার আগের মতো চলুক? বিগত ৫৪ বছর যে ধ্বংসের রাজনীতি চলেছে, যে প্রতিহিংসার রাজনীতি চলেছে, যে জিজ্ঞাসার রাজনীতি চলেছে, যে লুটপাটের রাজনীতি চলেছে, যে খুনের রাজনীতি চলেছে, আপনারা কি চান তা আবার সামনে চলুক? অতএব কোন দলের নাম নেওয়া প্রয়োজন নেই, পার্থক্য সবার কাছে পরিষ্কার। যারা পুরাতন রাজনীতি চায়, পুরাতন সংবিধান চায়, পুরাতন কালচার চায়, তারা একটা পক্ষ। আর যারা মানুষের অধিকার চায়, নতুন বাংলাদেশ চায়, রাষ্ট্র সংস্কার চায়, নতুন রাজনৈতিক কালচার চায়, তারা একটা পক্ষ। কারা পুরাতন কালচার চায়? ৫ই আগস্টের পর ওই পর্যন্ত যারা নিজেদের দলের ২০০ মানুষ খুন করে ফেলেছে, নিজেরা মারামারি করে, তারা আসলে অতীত থেকে কোনো শিক্ষা নেয় না। ঠিক না? এই রায়পুরায় এখানেও দেখবেন কোন কোন দলের মধ্যে ৩টা-৪টা গ্রুপ। ঠিক না? তারা আবার নিজেরাও মারামারি করে। যারা নিজেরা নিজেদের ঐক্য সংহতি রক্ষা করতে পারে না, তারা কি করে জাতীয় ঐক্য সংহতি প্রতিষ্ঠা করবে? কি করে দেশের জনগণকে তারা শান্তি দিবে, যারা নিজেদের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করতে পারে না? এই জন্যই পীর সাহেব চরমনাই পরিবর্তনের স্লোগান নিয়ে, সংস্কারের স্লোগান নিয়ে, মানুষের অধিকার বাস্তবায়নের স্লোগান নিয়ে ঐক্যের ডাক দিয়েছেন। ঐক্যবদ্ধ হবে কারা? ঐক্যবদ্ধ হবে দেশপ্রেমিক শক্তিরা। আগামী নির্বাচনে দেশপ্রেমিক শক্তির লড়াই হবে ক্ষমতা প্রেমিকদের সঙ্গে। এক শ্রেণী আছে ক্ষমতা প্রেমিক, আর এক শ্রেণী আছে দেশপ্রেমিক। কি ঠিক না? আমরা দেশপ্রেমিক না ক্ষমতা প্রেমিক? এই দেশপ্রেমিক শক্তিকে আগামী নির্বাচনে লড়াই করতে হবে দেশ বিরোধী ক্ষমতা প্রেমিক শক্তির সাথে। গতকালকে পরশুদিন দেখলাম জাতীয় পার্টিকে আপনারা চিনেন? এরা কারা? হ্যাঁ, এরা নিজেরাও হলো ফ্যাসিবাদের দোসর। এটা কোনো রাজনৈতিক দল না, এটা হলো ভারতীয় এজেন্ট। ঠিক না? ভারতীয় এজেন্ডা বাস্তবায়নের জন্য এই দলটা জন্ম নিয়েছে। জন্ম থেকে আজ পর্যন্ত এরা কোনো গঠনমূলক রাজনীতি করে নাই। তারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চক্রান্ত করেছে। এখন দেখলাম জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি তিনি বলছেন যে জাতীয় পার্টিকে রক্ষা করার দায়িত্ব এখন বিএনপি। আপনার কথা বুঝেছেন, শুনেছেন, জানেন যে জাতীয় পার্টিকে রক্ষা করার দায়িত্ব এখন কার? বিএনপি। তার মানে কি? তার মানে জাতীয় পার্টিও বুঝে গেছে যে আসলে চোর, বাটপার, ধাপ্পাবাজ এবং এজেন্টদেরকে কারা রক্ষা করতে পারে। আপনারা সতর্ক থাকবেন। এখানে অনেক সচেতন মানুষ আছেন, অনেক শিক্ষিত মানুষ আছেন। আমাদের দেশটাকে রক্ষা করতে হবে। অতীতে যারা ক্ষমতায় যে দেশ ধ্বংস করেছে, অতীতে যারা ক্ষমতায় যে দেশ লুটপাট করেছে, দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে, তাদেরকে আমরা নতুন করে আবার দেশ ধ্বংসের দায়িত্ব দিতে পারি না। ঠিক না ভাই? অনেকে অতীতে ৩বার ৪বার ক্ষমতায় ছিল, তাদের নতুন কিছু বলার আছে? নাই। তারা কি বলতে পারে, তারা কি করতে পারে, তাদের রাজনীতি কি, তাদের অর্থনীতি কি, এটা আমরা দেখেছি, দেশবাসী দেখেছে।
এদেরকে আমরা আবার নতুন ভাবে পরীক্ষা করতে চাই না। ঠিক না ভাই? জনগণ ঐক্যবদ্ধ হচ্ছে এবং এবার জনগণ ইসলামী শক্তিকে ক্ষমতায় নেবে ইনশাআল্লাহ। ইসলামী শক্তি সকলের জন্য নিরাপদ, সকল দলের জন্য নিরাপদ, সকল ধর্মের জন্য নিরাপদ, বাংলাদেশের জন্য নিরাপদ। আজকে এই আসনে, এই রায়পুরা আসনে বাংলাদেশের একজন উজ্জ্বল নক্ষত্র, তারুণ্যের আইডল, আপনাদের এলাকার গর্ব হাফেজ মাওলানা বদরুজ্জামানকে পীর সাহেব হুজুর হাত পাকা প্রতীকে মনোনয়ন দিয়েছেন। বদরুজ্জামান ভালো না খারাপ? এর চেয়ে ভালো কেউ যদি এখানে নির্বাচনে দাঁড়ায়, আপনার বলবো না বদরুজ্জামানকে ভোট দিতে। যদি বদরুজ্জামান সব দিক থেকে ভালো হয়, নীতিবান হয়, উদ্যমী হয়, পরিশ্রমী হয়, তাহলে কি বদরুজ্জামানের পক্ষে আপনারা থাকবেন না ইনশাআল্লাহ? আর বদরুজ্জামান তো বদরুজ্জামান না, সে তো ইসলামের পক্ষে, দেশপ্রেমিক শক্তির পক্ষে সে একটি প্রতীক। ঠিক না ভাই? অতএব আজকে যেভাবে গণমানুষ, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আজকে আপনারা একত্রিত হয়েছেন, ঐক্যবদ্ধ হয়েছেন, আপনারা ভয় পাবেন না। অনেকে অনেক রকম ষড়যন্ত্র করবে, চক্রান্ত করবে, অনেকে চোখ গরম করবে, চোখ রাঙাবে, আপনারা ভয় পাবেন? আমরা তো জানি রায়পুরার মানুষ সাহসী, তাই না? আপনারা কাউকে ভয় পাবেন না। এবং বর্তমান প্রজন্ম, নতুন প্রজন্ম, নতুন ভোটাররা, তারা এত বড় মহাশক্তিধর ফেসিবাদী আওয়ামী লীগকে ক্ষমতা থেকে তাড়িয়ে ভারত পাঠিয়েছে, তারা কি কাউকে ভয় করে? অতএব ফুসফাস করে চোখ রাঙিয়ে কোনো লাভ নাই। অনেকে বড়াই করে যে আমাদের ক্ষমতার অভিজ্ঞতা আছে, আমরা বারবার ক্ষমতায় গিয়েছি। ইসলামী আন্দোলনের তো পার্লামেন্টে যাওয়ার অভিজ্ঞতা নাই। আপনারা তো জন্মগতভাবেই ক্ষমতায় ছিলেন, আপনাদের জন্মই হয়েছে ক্ষমতায়। বড়াই করেন না, জনগণের মধ্য থেকে রাজনৈতিক দল করে দেখুন কিভাবে জনগণের হৃদয় জয় করতে হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ জনগণের মধ্য থেকে জন্ম নেয় একটি রাজনৈতিক দল, তিলে তিলে গড়ে উঠেছে মানুষের ভালোবাসা নিয়ে, চুরি বাটপারি করে, মানুষের সম্পদ লুটপাট করে। ইসলামী আন্দোলন রাজনীতি করে না। অতএব ইসলামী আন্দোলনকে তুচ্ছ তাচ্ছিল্য করা বাদ দিন, আর চোখ রাঙায় কথা বলবেন না। আমরা এবার প্রতিরোধ করে তুলবো ইনশাআল্লাহ, কাউকে ছাড় দিব না। জনগণের ভোটাধিকার রক্ষার জন্য প্রয়োজনে আমরা কাপড় নিয়ে এবার মাঠে নামবো ইনশাআল্লাহ। সবাই প্রস্তুত।